রেশন দুর্নীতির টাকায় দীঘায় গজে উঠেছে বিলাসবহুল হোটেল। মুকুলের কীর্তি জানলে চোখ কপালে উঠবে। তদন্তকারীদের দাবি, মুকুলের সঙ্গে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ যোগ ছিল। তবে কি দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতেই নিউ দীঘায় বিলাসবহুল হোটেল? রাজ্য জুড়ে রেশন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া ক্রমশই জোরালো হচ্ছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে দেগঙ্গার তৃণমূল নেতা বলে পরিচিত আনিসুর রহমান ওরফে বিদেশ এবং তার দাদা আলিফ নূর রহমান ওরফে মুকুলকে গ্রেফতার করেছে ইডি। গত বৃহস্পতিবার তাদেরকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়, আর সেই ভিত্তিতেই দুই ভাই সেখানে গিয়ে পৌঁছান। এরপর ইডির তদন্তকারী আধিকারিকরা তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাদের কথায় অসঙ্গতি মিলতেই তাদেরকে গ্রেফতার করা হয়। ইডির আধিকারিকরা মনে করছেন যে এই দুই ভাইয়ের সঙ্গে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ রয়েছে। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলার সঙ্গে বিদেশেরও যোগ রয়েছে। এছাড়াও সদ্য ইডি অফিসারদের কাছে যে তথ্য হাতে এসেছে তা নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে নিউ দীঘাতে মুকুল রহমানের রাজপ্রাসাদের মতন বিলাসবহুল হোটেলের খোঁজ মিলেছে। এই খবর পাওয়া মাত্রই আজ তাক বাংলার প্রতিনিধি সেখানে পৌঁছায়। এই হোটেলের সঙ্গে মুকুলের কতটা যোগ রয়েছে সেই সম্পর্কে কিছুই বলতে চাননি হোটেল কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের কাছেও কোনো খবর নেই বলেই জানা গিয়েছে। হোটেল সংগঠনের সভাপতি সুশান্ত পাত্র তিনি বলছেন যে দীঘাতে কে আছে, কি আছে, কে কি করছে আমরা কি করে জানবো? যাদের টাকা আছে কিনে নিচ্ছে, কি করছে আমরা কি করে বলবো? হোটেল মালিকরা তো আমাদের সদস্য, তারা কালো টাকা আনছে কিনা আমরা কি করে জানবো? কি বলছেন তিনি শোনাবো। না দেখুন, দীঘাতে কে আছে কিভাবে করছে সেগুলো আমরা তো জানবো কি করে? এটা তো তারা তাদের টাকা আছে কিনে নিচ্ছে, কেউ বিক্রি করছে কিনে নিচ্ছে। এবারে তারা যে কি কাণ্ড করে আসছে সেখানে আমরা বুঝবো কি করে? দীঘাতে আমাদের বোঝা সম্ভব নয়। তো আমরা তো হোটেল অ্যাসোসিয়েশনের সদস্য। আমরা আমাদের কাছে যারা হোটেল মালিক তারাই সদস্য হয়। তো ওরা যে কি কাণ্ড করছে সেটা আমাদের একটার মধ্যে পড়ে না। যে ইনকাম ট্যাক্স আছে, অন্যান্য দপ্তর আছে, তারা ধরবে, আমাদের তো সব দেখার প্রয়োজন হয় না। আমরা কেন ধরতে পারবো? তাদের ভেতরে কি আছে না আছে, তাদের কি ফাইল আছে নাই, বা কালো টাকা আনছে কি না, কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের ধরার দায়িত্ব না, আমরা এসব বিষয়ে জানতে পারি না। এখন হলে যে দলের উপনেতৃত্ব জানবে, এগুলো আমাদের কি করণীয় আছে? এখন কোন দলের সঙ্গে কোন নেতার সঙ্গে কে যুক্ত আছে, সে নেতা যাদের সঙ্গে যুক্ত হয় তারা বুঝতে পারে। আমাদের পক্ষে হলো জানা সম্ভব না। আমরা ছোটখাটো নেতা, আমাদের কি আছে? এই বিষয়ে কাঁথি মহকুমা শাসক জানিয়েছেন যে কাগজপত্র, ট্রেড লাইসেন্স ঠিক আছে কিনা সেটা আমরা দেখি, এর বাইরে কোনো কিছু আমরা চেক করি না। মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্যের কথাও শোনাবো আপনাদের। না, সেই রকম তো আমরা এই যে ডিলটা আছে মানে সেইটা সঠিকভাবে হচ্ছে কিনা, জমির বৈধ কাগজপত্র আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, তিনি যে জায়গায় করছেন সেইগুলো আমরা দেখি। এর বাইরে তো ওই ধরনের কোনো চেকিং আমরা তো। এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো। রাজ্য জুড়ে ক্রমশ জোরালো হচ্ছে রেশন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া। ইতিমধ্যেই আমরা জানি যে পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর রহমান ওরফে মুকুল রহমানকেও গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী অফিসারেরা। গত বৃহস্পতিবারই তদন্তকারী ইডি অফিসের পক্ষ থেকে তাদেরকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয় এবং দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান সহ
তার ভাই আলিফ নূর রহমান ওরফে মুকুল রহমানকে সেখানে ম্যারাথন জিজ্ঞাসা করা হয় এবং তারপরেই ম্যারাথন জিজ্ঞাসার পরেই যখন তাদের প্রশ্নের উত্তরে ইডি অফিসারদের প্রশ্নের উত্তরে যখন অসঙ্গতি পাওয়া যায় এই দুইজনকে কিন্তু গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসাররা। যেটা এখনো পর্যন্ত ইডি সূত্রের খবর যে এই দুই তৃণমূল নেতার সাথে ঘনিষ্ঠ যোগ রয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতির্প্রিয় মল্লিকের। এবং আরও ইডি সূত্রের খবর যে পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলার যে কালো টাকা সেই টাকার সাথে বিদেশেরও যোগ রয়েছে। এবার যে তথ্য ইডি অফিসারদের হাতে এসেছে সেটা ক্রমশই চাঞ্চল্যকর, কারণ পূর্ব মেদিনীপুর জেলার নিউ দীঘা সেখানে বিলাসবহুল হোটেলের সন্ধান মিলেছে আনিসুর রহমানের ভাই আলিফ নূর রহমান ওরফে মুকুল রহমানের বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে যে নিউ দীঘায় রাজপ্রাসাদ সমতুল্য একটি বিলাসবহুল হোটেল রয়েছে এবং এই হোটেলের শুভ সূচনায় টলিউডের বিখ্যাত অভিনেতাও এসেছিলেন বলে এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নিউ দীঘার এই হোটেলে এই খবর পাওয়া মাত্র যখন আমরা নিউ দীঘার এই হোটেলের কাছে পৌঁছাই, তবে এই হোটেলের সাথে ঠিক আলিফ নূর রহমান বা মুকুল রহমানের সাথে ঠিক কতটা যোগ সাজস রয়েছে সে বিষয়ে কোনো কিছুই বলতে নারাজ হোটেলের মালিক থেকে শুরু করে সেখানকার কর্মচারীরা। এই হোটেল সম্পর্কে বা এই হোটেলের সাথে মুকুল রহমানের ঠিক কতটা যোগ সাজস রয়েছে সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই স্থানীয় প্রশাসক এবং দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের কাছে। তবে এই খবর প্রকাশ্যে আসতেই কার্যত চাঞ্চল্য শুরু হয়েছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতির্প্রিয় মল্লিক ঘনিষ্ঠ আনিসুর রহমানের ভাই আলিফ নূর রহমান ওরফে মুকুল রহমান কি রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করতেই নিউ দীঘায় বিলাসবহুল হোটেল তৈরি করেছেন? এই প্রশ্নই এখন ক্রমশ জোরালো হচ্ছে রাজনৈতিক মহল জুড়ে। রেশন দুর্নীতির টাকায় দীঘায় গজিয়ে উঠেছে বিলাসবহুল হোটেল। মুকুলের কীর্তি জানলে কিন্তু সত্যিই চোখ কপালে ওঠার মতন। এখন জানা যাচ্ছে যে এর সঙ্গে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকেরও যোগ রয়েছে। গত বৃহস্পতিবার এই দুজনকে কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয় এবং সেখানেই তাদের কথার মধ্যে কিছু অসঙ্গতি মেলায় তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। ইডির আধিকারিকরা মনে করছেন যে এই দুই ভাইয়ের সঙ্গে কিন্তু অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ রয়েছে এবং সেই নিয়েই যখন হোটেল সংগঠনের সভাপতি সুশান্ত পাত্রকে প্রশ্ন করা হয় তিনি বলেন যে দীঘায় কে আছে কি আছে আমরা কি করে জানবো, কি বলছেন তিনি শোনাবো। আছে কিনে নিচ্ছে, কেউ বিক্রি করছে কিনে নিচ্ছে। এবারে তারা যে কি কাণ্ড করে আসছে সেখানে আমরা বুঝবো কি করে, এটা তো আমাদের বোঝা সম্ভব নয়। আমরা তো হোটেল অ্যাসোসিয়েশনের সদস্য, আমরা আমাদের কাছে যারা হোটেল মালিক তারাই সদস্য হয়। তো ওরা যে কি কাণ্ড করছে সেটা আমাদের একটার মধ্যে পড়ে না। যে ইনকাম ট্যাক্স আছে, অন্যান্য দপ্তর আছে, তারা ধরবে, আমাদের তো সব দেখার প্রয়োজন হয় না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।